আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম জিনপুরি সাধনা। আজকে সাধনাটা দেবো, এটা হচ্ছে পরি সাধনা। পরি এটার মাধ্যমে জিনও সাধনা করতে পারবেন, পরিও সাধনা করতে পারবেন। এটা আপনারা হয়তো জানেন যে সুলাইমান নবীজি বাতাসের পর্যন্ত কর আদায় করে নিত। আকাশ বাতাসের ভিতরে সে হুকুমত চালাইতো, জিনপুরীদের উপরে হুকুমত চালাইতো, এবং জিনপুরীরাও তাকে মানতো। হ্যাঁ, তো সুলেমান নবীকে যদি জিনপরিরা মানে, আমরা কেন পারবো না? আমরা তো আখেরি নবীর উম্মত। অবশ্যই আমাদেরকেও মানবে তারা, কিন্তু আমরা হচ্ছে সেই আমল বা সেই শক্তিটা আমাদের হাতে নাই। সুলেমান নবীজি একটা ওজিফা ছিল, সুলেমান নবীজির ছোট্ট একটা ওজিফা, যেটা এখন অনেক কিতাবাদিতেও পাওয়া যায়, কিন্তু মানুষের সে সম্পর্কে হয়তো কম জানে। সেই ওজিফার জোরে সে অনেক কিছু করতো, অনেক জিনপরিকে সে হুকুমত চালাইতো জিনপরির উপরে, সে ওই একটা ওজিফার কারণে। আর একটা ছিল আন্টি, যে আন্টির বলে এত কিছু বাদশাহিত্য করতো পৃথিবীর। তো শুধু আন্টি দিয়েই যে তিনি বাদশাহী করে গেছে তা না, তিনি অনেক কিছু জানতো, অনেক ওজিফা তার কাছে ছিল। হ্যাঁ, সেই ওজিফাগুলো পৃথিবীতে আজও পর্যন্ত আছে। ওই ওজিফাগুলো যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি আমলে আনতে পারে, তাহলে জিনপরি তার কথা মোতাবেকও চলে। এটা আমার কথা না, এটা আল্লাহর পাক কোরআনের কথা। আল্লাহর কোরআন কখনো বৃথা যায় না। তো আমি সেই ওজিফাটা আমি দিয়ে দিতেছি, ছোট্ট একটা ওজিফা, যেটার জোরে জিনপরিকে আপনারা হাজির করতে পারবেন, জিনপরির সাথে বন্ধুত্ব করতে পারবেন, এটার দ্বারা অনেক কাজকর্ম করায় নিতে পারবেন। আমি শুধু একটা সাধনার ক্ষেত্রে দিচ্ছি, অনেকে পরিসাধনা চায়, পরিসাধনা, সেই পরিসাধনার জন্য করে আমলটা ভাঙায় দিতেছে। তো এটা করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে প্রথম চাঁদ প্রথম চাঁদ যেদিন উঠে, অর্থাৎ প্রথম চাঁদ মানে আজকে থেকে উদিত হওয়া শুরু করছে, ছোট্ট আকারে আছে, অমাবস্যার পরের দিন যেটাকে বলা হয়, এই অমাবস্যার পরের দিন থেকে শুরু করে পূর্ণাঙ্গ পূর্ণিমা পর্যন্ত, যেদিন পূর্ণাঙ্গ পূর্ণিমাটা লাগবে ওই দিন পর্যন্ত, অর্থাৎ 15 দিন আপনাকে এই সাধনটা করতে হবে, এই আমলটা করতে হবে। তো এই আমলটা করার জন্য করে আপনাকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, একাকিত্ব হয়তো একটা ঘর লাগবে, আর না হলে কোনো জঙ্গল, নদী, খাল, বিল, নদী, নালা, এরকম কোনো জায়গার ভিতরে যায় আপনাকে কাজটা করতে হবে, সাধনটা করতে হবে। সব থেকে বেটার হয় নদী, নদী অথবা পাহাড় অথবা খোলা মাঠ, যে জায়গায় মানুষের ডিস্টার্ব হবে না, ওইরকম কোনো জায়গার ভিতরে চলে যাবেন। যায়া, আর যদি আপনারা ওইদিকে না যেতে পারেন, ঘরের মধ্যে যদি করতে চান ঘরেও করতে পারবেন, কিন্তু যে ঘরে করবেন সে ঘরটা লাগবে একাকিত্ব ঘর, যে ঘরে সারাদিনও একটা মানুষও ঢুকবে না, ওই রকম ঘর লাগবে। সেই ঘরের ভিতরে সুগন্ধি, আতর, খুশবু, সুগন্ধি, আগরবাতি, এগুলা দিয়ে ঘরটাকে একদম সুবাসিত করে ফেলবেন। সুবাসিত করার পরে জায়নামাজের উপরে বৈশা থেকে পশ্চিম দিকে মুখ করে সামনে হচ্ছে আগরবাতি, মোমবাতি রাখবেন। মোমবাতি রাখলে রাখবেন, না হলে আগরবাতি শুধু জ্বালাইয়া দিবেন, অন্ধকারের ভিতরে করবেন, সমস্যা নাই, কিন্তু নিজের শরীরে খুশবু থাকতে হবে, খুশবু, আতর, ওইগুলা মাখায়া। আর সামনে একটু ফুলের মালা রাখিয়ে দেবেন, ফুলের মালা, সেটা যে কোনো ফুলের মালা হয় হোক, গোলাপ ফুলের মালা আছে আপনার, আরও অন্যান্য সুবাসিত যে ফুলগুলো আছে সেই ফুলের মালাটা নেবেন। হয়তো আপনারা জানেন না যে গোলাপ ফুলের মালার কার্যকারিতা কতটুকু, অনেকেই গোলাপ ফুলের কাজও জানে না। গোলাপ ফুলের আসলে পৃথিবীর বুকে যদি সর্বশ্রেষ্ঠ ফুল থাকে, তাহলে আমি মনে করি গোলাপ ফুল, এর উপরে কোনো ফুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হতে পারে নাই। গোলাপ ফুল এই জন্য সর্বশ্রেষ্ঠ, কেননা আমি আজকের গুমরটা ভাঙাই দিতেছি, কেউ কেউ তো যাই হোক, আমি তারপর ভাঙাই দিতেছি, আপনারা শুনে নেন। গোলাপ ফুল হচ্ছে স্বয়ং হচ্ছে, গোলাপ ফুলটা আপনারা ছিঁড়বেন, ছিঁড়ার পরে অথবা আপনি নাকে নেবেন, নাকে নেওয়ার পরে দেখবেন যে একটা গ্রান আছে গোলাপ ফুলের, গ্রানটা আপনারা ভিতরে নেবেন। এই গোলাপ ফুলের গ্রান নিলে অনেক রকমের রোগ জীবাণু, বালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। কেন করবে? কেননা স্বয়ং নবীজির
শরীরের যে গ্রানটা ছিল, দেহের যে গ্রানটা ছিল, সেই গ্রানটাই হচ্ছে স্বয়ং গোলাপ ফুল। গোলাপ ফুলের সুবাসটা সেটাই হচ্ছে স্বয়ং নবীজির শরীরের গ্রান। আপনারা তো জানেন না, নবীজির থুতু মুবারক বহুত সাহাবি ঔষধ হিসাবে পান করছে। বরফিরের প্রস্রাব ঔষধ হিসেবে পান করছে। যতই পান করে ততই মিষ্টি লাগে, যতই পান করে ততই মিষ্টি লাগে, মধুর থেকেও মিষ্টি যায়। নবীজির শরীরের গ্রান মানুষ নেওয়ার জন্য করে নবীজির পাশে যায় বসতো। তাহলে হিসাব করে দেখেন, স্বয়ং গোলাপ ফুলের গ্রানটা হচ্ছে নবীজির দেহের গ্রান। এটা মনে রাখেন, এই গোলাপ ফুল দিয়ে অনেক কিছু হয়। যতটুকু বলার দরকার ছিল ততটুকু বলে দিছি। তো এখন সেই মালা সামনে রাখার পরে আমি যে অজিফাটা বলবো, সেই অজিফাটা আপনারা প্রত্যেক দিন 1001 বার করে জপ করবেন, অথবা 1001 বার, অথবা 1001 বার, 1000 করলেও হবে, 1001 বার করলেও হবে, কিন্তু 1000 বারের নিচে হবে না। ছোট্ট একটা, ছোট্ট একদম ছোট্ট আপনারা জপ করলে এবার সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে। 1000 বার করে প্রত্যেক দিন ডেলি জপ করবেন। এভাবে 15 দিন লাগাতার করবেন, দেখবেন যে 15 দিনের কিছুদিন আগেই দেখবেন যে আপনাকে আলামত দেওয়া শুরু করছে। জিনের উপস্থিতি প্রথম দিন থেকেই বুঝতে পারবেন। পরীর অনুপস্থিতি প্রথম দিন থেকেই আপনাকে নমুনা দেওয়া শুরু করবে। একেবারে শেষের দিন দেখবেন স্বয়ং, যদি আপনার নিয়ত থাকে পরী হাজির করার জন্য, তাহলে দেখবেন যে ওই পরী সামনাসামনি আপনার কক্ষে আপনার সামনাসামনি দেখা দেবে। তখন আপনার মনের খায়েশ অনুযায়ী তার সাথে কথাবার্তা বলে নেবেন। কিন্তু কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, কেননা পৃথিবীর যে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে সে কিন্তু খারাপভাবে তার ধ্বংসলয় হয়। তাই অসুরগণেরাও কিন্তু অনেক বড় বড় শক্তি অর্জন করছিল ত্রিদেবের কাছ থেকে, কিন্তু তারা অসৎ পথে খাটানোর কারণে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনই জিনপুরি এদেরকে যদি কেউ অসৎ পথে খাটান তাহলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন। তাই ভালো এবং ন্যায়ের পথে খাটাবেন, অবশ্যই তারা আপনার সহযোগিতা করবে, সারা জীবন আপনার পাশে থাকবে। আর অবশ্যই এসব আমল করতে গেলে এবারে গুরু ছাড়া আমল করা নিষেধ আছে। আপনি আগে গুরু ধরবেন, গুরুর কাছ থেকে এই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে নিয়ে তারপরে এই সাধনায় নামবেন, অন্যথায় নামবেন না। কেননা আমি দেখছি জিনপুরি যারা সাধন করছে বা সাধনের নিয়ত করে যারা বসছে, তাদের মাথা ব্যথা থাকে সর্বদাই। হ্যাঁ, যদি সাধন তো করতেই পারে নাই, অযথা শুধু মাথার ব্যথা তুলবে, শারীরিক সমস্যা তুলে নিয়ে আসবে, বাড়ি ঘরের ভিতরে ঝামেলা নিয়ে আসবে। তাই অনেকেই আছে মাঝপথে সাধন ছাইড়া দেয়, মাঝপথে কখনোই সাধন ছাড়বে না। সাধন ধরলে সাধন পূর্ণাঙ্গ না করা পর্যন্ত সাধন ছাড়বেন না, নয়তো কিন্তু আপনি কিন্তু বেশি দিন বাঁচবেন না, আপনার পরিবারকে ধ্বংস করে ফেলাবে। সেদিক দিয়ে একটু খেয়াল রাখবেন। তো অজিবাটা আমি বলে দিতেছি, অজিবাটা হচ্ছে ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুই একটা উজিফা। এই উজিফাটা হয়তো শুনতে ছোট্ট মনে হয়, কিন্তু এর ক্ষমতা অনেক বড় একটা ক্ষমতা। এটা আমার নিজস্ব আমলের ভিতরে রাখছি। আপনারাও এটার জোরে কিন্তু অনেক কিছু করতে পারবেন, শুধুমাত্র একটু ভাগযোগের ব্যাপার স্যাপার আছে। আবারও বলতেছি, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুই। এটা আপনারা লাগাতার জব করেন 15টা দিন, দেখবেন শেষের দিন পূর্ণিমা যেদিন লাগবে সেদিন দেখবেন যে পরী এসে সামনে আপনার হাজির হবে এবং তার সাথে কথাবার্তা বলে নেবেন। কিন্তু কেউ অসৎ পথে এটাকে প্রয়োগ করবেন না, নয়তো কিন্তু আমি বা আমার চ্যানেল কোনো প্রকারে দায়ী না। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।